ওরা স্লোগান দেয় তুমি কে আমি কে, ওরা স্লোগান দিছে তুমি কে আমি কে, ভু একটা স্লোগান দিছে তুমি কে আমি কে। আমি বলি তুমি কে আমি কে, কোরআনওয়ালা কোরআনওয়ালা, কে বলেছে বানানেওয়ালা বানানেওয়ালা। কি একটা শব্দ দিয়া কিভাবে 16 বছরকে বর্ডারের উপরে পাঠা দিছে, 16 বছরের সব শক্তিকে কাটাতারের উপরে পাঠা দিছে একটা শব্দ দিয়া, ভুয়া। তোমার আমরা স্লোগান দেন নাই, স্লোগান কি দিছে? আমি বুঝি উঠতি না এটা কি কো, এই শব্দটা কি কয়। আমি 3 দিন আটকা পড়ছিলাম এই 5 আগস্টের আগে 3 দিন ঢাকা মসজিদ থেকে বের হইতে পারি নাই, তো শুধু মিছিল যায় ভুয়া ভুয়া ভুয়া, বুঝতে কষ্ট হয়েছে এই শব্দটা কি কয়। আশ্চর্য না? তাইলে বোঝা গেছে দুনিয়ার সব সভ্যতা ভুয়া। কি সব কি ভুয়া? দেখেন না এই 19 তারিখের আগ পর্যন্ত পৃথিবীতে ইসরায়েলের দম্ভ কেমন ছিল, এখন বোঝা গেছে সব দম্ভ ভুয়া। বাশার আল আসাদের দম্ভ কেমন ছিল, ভুয়া। কি তাহলে বোঝা গেছে পৃথিবীর সব বাতিল ভুয়া, ভুই ফোড়ে ভুই ফোড়ে। আর কোরআন ছিল আছে থাকবে, বলেন আবার বলেন আবার বলেন, কোরআন ছিল। এখন প্রশ্ন কোরআন ছিল আছে থাকবে কেমনে, কোরআন ছিল আছে থাকবে কেমনে? উত্তর হবে মাদ্রাসা দিয়া। সুবহানাল্লাহ বলেন। এই গ্রামের মুরব্বীরা যারা আছেন, এই গ্রামের মুরব্বীরা, আচ্ছা কল্পনা করেন তো 40 বছর আগে এখানে কিছু হবে, আপনাদের কল্পনা কোনোদিন আসছিল? হ্যাঁ আপনাদের কল্পনায় কোনোদিন আসছিল যেখানে এমন কিছু ঘটতে যাচ্ছে? যে মসজিদটা এখন রশিদিয়া হতে যাচ্ছে, এই মসজিদটা পুরো বাংলাদেশে সবচেয়ে বড় মসজিদ হবে। কত ফিট লম্বা? 335 ফিট লম্বা। বাংলাদেশে একটা মসজিদ আছে বড় সড়ো মসজিদ, এটা হলো চাঁদপুর হাজীগঞ্জ বড় মসজিদটা। এই মসজিদ 18,000 স্কোয়ার ফিটের ছাদ, আর রশিদিয়ার মসজিদটা হবে 33,000 স্কোয়ার ফিটের ছাদ। শুধু রশিদিয়ার মসজিদ দেখতে আসতে হবে পৃথিবী থেকে সারা দুনিয়া থেকে আসতে হবে রশিদিয়ার মসজিদ দেখতে। পুরা ইউরোপ, পুরা আমেরিকা, পুরা মিডল ইস্ট, পুরা মধ্যপ্রাচ্য, পুরা আরব বিশ্ব দেখতে আসতে হবে রশিদিয়ার মসজিদটা। হ্যাঁ আবার তলাও 7 তলা। সুবহানাল্লাহ বলে। এটা কল্পনা করছিলেন? 40 বছর আগে যেমন কারোর কল্পনা হয়ে কথা আসে নাই, ঠিক তেমনি ভাবে আজকে আমার আর আপনার কল্পনায়ও আসে না। আমাদের সূরা ফাতিহার মোকাবেলা রব কি রেখে দিয়েছে? ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আপনার একবার সুবহানাল্লাহর বিনিময়ে আর রবের কাছে যা আছে, একবার আলহামদুলিল্লাহর বিনিময়ে রবের কাছে যা আছে, খায়রুন ওয়া আবকা, সারা দুনিয়ার সমুদয় সম্পত্তি থেকেও শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এই আয়াতগুলো কই গেল? এগুলো কই গেল? আমরা যখন পড়ি এগুলো কই থাকে তখন, বলো না? সাগরে যখন পড়ি وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى। কি হ্যাঁ? যদি সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা বাড়ি হয় জমিন থেকে আসমান, প্রতিটা বাড়ি যদি একটা ইট স্বর্ণের হয় আর একটা ইট হীরার হয়, প্রতিটা বাড়ির গায়ে যদি লিখে দেওয়া হয় এটা না কিয়ামত পর্যন্ত স্থায়ী, এরপরে যে পরিমাণ সম্পদ হবে আল্লাহর কসম কোরআনের এক হরফের দাম তার চেয়েও বেশি। কি প্রশ্ন করবেন হুজুর যদি কোরআনের এত দাম হয় আপনাদের বেতন এত অল্প কেন? প্রশ্ন, কোরআন যদি এত দামি হয় আপনাদের বেতন এত অল্প কেন? প্রশ্ন কি বলেন 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 না।
বলতে পারেন না? কোরআন যদি এত দামি হয় আপনাদের বেতন এত অল্প কেন? ইমাম সাহেবদের বেতন এত অল্প কেন? উত্তর, নিজের একটা মেয়ে আছে 3 বছরের বাচ্চা, নিজের একটা ছেলে আছে 10 বছরের বাচ্চা, নিজের ছেলেটা স্কুলে যায় ক্লাস 2-তে, বাবাকে বলে বাবা আমাকে আমি স্কুলে যাব, কত টাকা দাও? তো বাবা কি করে, ছেলেটাকে সর্বোচ্চ 20টা টাকার একটা নোট দিয়ে দেয়, 20 টাকার একটা নোট। এবার নিজের একটা কাজের ছেলে আছে 25 বছর বয়স, এই ছেলেটা বলতেছে আঙ্কেল আমি একটু বাড়ি যাচ্ছি, আমার কত টাকা দেন? এবার 25 টাকা দিবে না 2,500 টাকা দিবে? বুঝেন না? নাকি 25 টাকা দিবে? আচ্ছা বাচ্চারে 20 টাকা দিচ্ছে, আর বাচ্চা কি করছে? খুশি, খুশিতে চলে গেছে কোথায়? আবার যদি কাজের ছেলেটা যখন বলছে আমার করে টাকা দেন, এবার 20 টাকা দিচ্ছেন, খুশি হইব না বেজা? মুখ বরাবর মারি দিব। কাজের ছেলেকে দিতে হয়েছে কত? 2,000, আর নিজের ছেলেকে দিছে কত? আদর বেশি করে কারে? টাকা বেশি দিছে কারে? কি বুঝলেন এবার? বুঝেন না? বুঝেন না? নিজের ছেলেটা দিছে কত? কাজের ছেলেটা দিছে কত? আর 2,000 টাকা। এবার আদর বেশি করে কারে? টাকা বেশি দিছে কারে? এবার কি বুঝছেন? এখনো বুঝুন। আদর লগে টিয়ার কি সম্পর্ক? টিয়ার সম্পর্ক হলো বদিল্লাগিরির সাথে। বুঝুন না কথা মনে হয়? ছেলেকে আদর করে এই জন্য দিছে 20 টাকা, বেশি দিলে নষ্ট হয়ে যাবে। আর ওই ছেলে কাজের ছেলে কাজ করে এই জন্য দিছে 2,000 টাকা, ওরে দিছে মজুরি। ইংরেজি বাংলা অঙ্ক ওদেরকে দেয় 70,000 টাকা, ওদেরকে দেয় মজুরি, আমাদেরকে দেয় 2,000 টাকা, এটা দেয় আদর কইরা। সুবহান, অন বুঝেন না? এবার কিছু বুঝছেন? হ্যাঁ, তাহলে আমাদেরকে বেতন বেশি, বেতন কম দেয় কেন? আর ওনাদেরকে বেতন বেশি দেয় কেন? মজুরি। আচ্ছা এবার বলুন তো দেখি, ছেলের বিয়ে মেয়ের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন দ্বিতীয় দিন, বর ঘরে রয়ে গেছে, দুলাটা ঘরে রয়ে গেছে, জামাইটা ঘরে রয়ে গেছে। এবার দ্বিতীয় দিন দুপুরবেলা সুন্দর মতো মা রান্না করছে, শাশুড়ি রান্না করছে, মুরগি রান্না করছে, ইলিশ রান্না করছে, খাসি রান্না করছে। এবার মুরগি খেতে বসছে একসাথে, নিজের ছেলেটাও আর জামাইটাও একসাথে খেতে বসছে। এবার বলুন তোর মুরগির রানটা কারে দেয়? আর মুরগির হাড্ডি গুড্ডিগুলো কারে দেয়? ছেলেরে। এবার ইলিশের পেটিটা কারে দেয়? জামাইরে। ইলিশের ল্যাজটা কারে দেয়? এবার বলুন তো দেখি, ছেলে তো এবার কানায় কানায় দেখে আমার মা আমাকে এতটা ভালোবাসে, আজকে মুরগির হাড্ডিটা আমারে দিল, মুরগির রানটা জামাইরে দিল। আমার মা আমাকে এত ভালোবাসে, আজকে ইলিশের পেটিটা দিল তারে, আর মুরগির ইলিশের রানটা দিল, ইলিশের ল্যাজটা দিল আমারে। মা এটা কেমন ইনসাফ করলো? এবার খানা শেষে আস্তে আস্তে মারে জিজ্ঞেস করে, মা এটা কোন ইনসাফ করলা তুমি? ওরে দিলা, ও তোমার শুধু কালকে আসছে, মা ও শুধু কালকে আসছে, একদিনের পরিচয়। তারে দিলা তুমি মুরগির রানটা, আমারে দিলা হাড্ডিটা, তারে দিলা পেটিটা, আমারে দিলা ল্যাজটা। মা এটা কোন ইনসাফ? মা কার ফুট তুই বুঝোস নাই? উত্তর আছে বাড়িটা আছে তোরে দিমু, মুরগির রানটা দিছি তারে, উত্তরার বাড়িটা দিমু তোরে, ফেনীর বাড়িটা দিমু তোরে, আর ইলিশের পেটিটা দিছি তারে। এবার আমাদেরকে বলে দুনিয়াতে একটুখানি হাড্ডি হুড্ডি খাও, ওখানে গিয়া জান্নাতটা দিমু তোরে। ওদেরকে বলে তোমরা এখন বড় বড়টা খাও, ওখানে দুনিয়াতে দিমু তোরে, জান্নাতে দিমু তারে। বুঝেন না কথা মনে? এবার মা কি বলে, গোলামের ভিতরে কিন্তু উত্তরার ফ্ল্যাটটা দিতাম না, ফেনী বাড়িটা কিন্তু গোলামের ভিতরে দিতাম না। তখন দিব কারে বলেন? তখন নিজের ছেলেকে দিব না জামাইরে দেয়? জামাইরে কয়টা বাড়ি দেয় মোট? জামাই বাড়ি দেব? জামাইরে বাড়ি দেয় না, মুরগি রান দেয়। ছেলেরে কি দেয়? কি বুঝা গেছে? তাহলে বোঝা গেছে এখানে দেওয়া না দেওয়া দিয়ে এটা ক্ষণস্থায়ী, এটা দেওয়া না দেওয়া দিয়ে কিছু আসে যায় না। মূলটা দিব তোরে, ক্ষণস্থায়ীটা দিছি তারে। আল্লাহ
মনে হয় কিছুটা বুঝছে। কি বুঝছেন এবার বলেন? অনুবুঝো না। জান্নাত দিব কোরআনওয়ালাকে, দুনিয়াতে বেতন একটু কম দিমু। কি জান্নাত দিবে কাকে? না আচ্ছা, যদি দুনিয়া আমরা জান্নাত না দেখ আমরা এত কষ্ট করে কি লিখা? এক আশায় তো আমরা বুক বেঁধে আছি। হ্যাঁ, এই জন্য দুনিয়া আল্লাহ কাকে কদ্দুর দেন, যাকে যদ্দুর চান তাকে তদ্দুর দেন। দুনিয়া কাকে কদ্দুর দেন, যাকে যদ্দুর চান তাকে তদ্দুর দেন। জান্নাত আল্লাহ কাকে কদ্দুর দিবেন, জান্নাতি যা চাইবে সব দিয়া বাকিটা আল্লাহর ক্ষমতা মতো দিয়ে দিবে। দুনিয়া আল্লাহ তাআলা দেন আল্লাহর ইরাদা অনুযায়ী, জান্নাত দিবে আল্লাহর ক্ষমতা অনুযায়ী। দুনিয়া দেন কি অনুযায়ী? ইরাদা মানে কি রে বাবা? ইচ্ছা। দুনিয়া দেন ইরাদা অনুযায়ী, জান্নাত দিবেন ক্ষমতা অনুযায়ী। আল্লাহর এরাদার সর্বনিম্ন কদ্দুর, এরাদার সর্বনিম্ন নাই, এরাদার সর্বনিম্ন নাই। আর ক্ষমতা আল্লাহ তাআলার ক্ষমতার সর্বনিম্ন কদ্দুর, ক্ষমতার সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। এই ক্ষমতার সর্বনিম্ন পরিমাণ কদ্দুর? আচ্ছা, এখানে মেম্বার সাহেবের দাওয়াত দিলেন, মেম্বার সাহেবের দাওয়াত দিয়ে বললেন, মাননীয় মেম্বার সাহেব আপনার কাছে আমরা আমাদের প্রজেক্টের জন্য 5 কোটি টাকা চাচ্ছি। মেম্বার করবে মাথা খারাপ, এটা কি আমার আওতাধীন আছে? না, এটা আমার আওতাধীন নাই। বুঝেন না? এবার যদি প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়ে বললেন, মাননীয় প্রধানমন্ত্রী সাহেব আমাদের প্রজেক্টে 5 টাকা দিলে ভালো হয়। পাগল, মাথা খারাপ, আমাকে বেইজ্জত করেছে। আর বাস্তব না বাস্তব? আচ্ছা 50 টাকা দিলে ভালো হয়। 5,000, 50,000, 5 লাখ, 5 লাখ টাকা চাইলে প্রধানমন্ত্রীর কাছে বেইজ্জত হয় না ইজ্জত হয়? আল্লাহ কয় আমি আমার কালামের জন্য, আমি আমার কালামের জন্য যা রেখে দিয়েছি এটা দুনিয়া দিলে লোড মানবে না, এই জন্য দুনিয়া দিতাম না। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়া দিলে কি মানবে না বলেন? লোড মানবে না তো, দুনিয়া দিলে লোড মানবে না তো। আচ্ছা আদর করে যদি 10 বছরের ছেলেটার মাথার উপরে 2 মণ চাল দিয়ে দিলেন, থাকবো না? মারা যাবে। আমাদের একবারের সুবহানাল্লাহ দেওয়ার জায়গাও দুনিয়াতে নাই। কি নাই বলছি বলেন? দুনিয়ার জায়গা নাই। সুবহানাল্লাহ, দুনিয়াতে কি নাই বলেন? একবার কালেমায়ে তৈয়বা পুরস্কার দেওয়ার জায়গা দুনিয়াতে নাই। কে জানি কেউ যাইতে হবে না, আঙ্গুল দেখাস ওয়াজ বুঝে আছি মাশাআল্লাহ। কি ভাই, দুনিয়া কি নাই বলেন? এই জন্য দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পুরা দিবেন না, এখানে দিবেন কিছু কিছু, ওখানে দিবেন সবকিছু। আর বেঈমানদের দুনিয়াতে দিবেন একটু বেশি কিছু, ওখানে দিবেন না কোনো কিছু। এই আজকে একটু বুঝছে মাশাআল্লাহ। বেঈমানদের দুনিয়াতে কি দিবেন? একটু বেশি কিছু না সবকিছু? একটু বেশি কিছু। আর ওখানে দিবেন কি? ওখানে দিবেন না কোনো কিছু। আর মুমিনকে দুনিয়াতে দিবেন কি? একটু একটু কিছু কিছু, একটু কিছু কিছু। আর ওখানে দিবেন কি? তাহলে মোটের উপরে বেশি পাইলো কারা? সুবহানাল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ এখানেও কিছু পেয়ে গেলাম, ওখানে পুরাটা পেয়ে গেলাম। আরে ওরা এখানেও কিছু পাইলো, সবটা পাইলো না, আর ওখানে কিছুই পাইলো না। হ্যাঁ, লাভ নাই। কি হয়? কি নাই বলেন? এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানওয়ালারা বেশি বেশি করে জিকির করবা, 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 বেশি বেশি করে জিকির করবা। বলেন, আমি এতবার কইছি, আমরা একবারও কম। আবার বলেন, আবার বলেন। আচ্ছা একটা দলিল দেখান, বেশি বেশি করে কথা বলবা, বেশি বেশি করে পান খাইবা, বেশি বেশি করে ফেসবুক টানবা। কি দলিল আছে? তাহলে কি দলিল আছে? কি দলিল? বেশি বেশি করে কি করবা?